নমস্কার, আপনাদের সময় 365 সঙ্গে আছে আমি মঞ্জিমা। গতকালের পর আজ ফের জমজমাট রোড শো এর মাধ্যমে শেষ দিনের শেষ প্রচার শেষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ জুড়ে সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ আগামী শনিবার। নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় শেষ হয়েছে এবারের লোকসভা ভোটের প্রচার। শনিবার দক্ষিণবঙ্গের 9টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ, তার মধ্যে রয়েছে যাদবপুর এবং কলকাতা দক্ষিণও। বৃহস্পতিবার এই কেন্দ্রেই পায়ে হেঁটে জনসংযোগ করলেন মমতা। যাদবপুর লোকসভা কেন্দ্রের সুকান্ত সেতুতে একটি মঞ্চ গড়া ছিল মুখ্যমন্ত্রীর বক্তৃতার জন্য, কিন্তু তিনি সেই মঞ্চে ওঠেননি। রাস্তায় দাঁড়িয়েই মাইক হাতে নিয়ে বক্তৃতা করেন তিনি। সুকান্ত সেতুতে মমতা বলেন, যাদবপুরকে ভুলতে পারি না। আপনারা প্রতিবারের মতো এবারও ভোটটা তৃণমূল কংগ্রেসকে দেবেন। সম্ভবত এবার বিজেপি ক্ষমতায় আসছে না। এরপর কেন বিজেপিকে ভোট দেওয়া উচিত নয় তাও জানান মমতা। তিনি জানান, রেশন দেবে বলে দেয়নি বিজেপি, 100 দিনের কাজের টাকা দেয়নি, সেই বিজেপিকে ভোট নয়, ডাক দেন মমতা। বৃহস্পতিবার সন্ধ্যায় কন্যাকুমারীতে ধ্যানে বসার কথা প্রধানমন্ত্রী মোদীর, তা নিয়েও কটাক্ষ করেছেন মমতা। তিনি বলেন, আপনি ধ্যান করবেন ক্যামেরার সঙ্গে নিয়ে কেন? পায়ে সাদা চটি, পায়ের পাশে সায়নী, তার পায়েও সাদা চটি। সঙ্গে ছিলেন মহুয়া, অরূপ, দেবাশিস, তাদের সকলের পায়ে স্নিকার্স। মমতার পেছনে মাথায় কলসি নিয়ে নাচ করতে করতে এগিয়ে যান সাঁওতালি মেয়েরা, তাদের পায়েও ছিল সাদা স্নিকার্স। পিছনে তৃণমূলের পতাকা হাটে হেঁটেছেন দলীয় কর্মী সমর্থকেরা। যাদবপুর লোকসভা কেন্দ্র শেষে মিছিল ছেড়ে বেরিয়ে যান সায়নী। এরপর মিছিল ঢাকুরিয়া গড়িয়াহাট ক্রসিং হয়ে এগোতে থাকে বালিগঞ্জ ফাঁড়ির দিকে। সেখান থেকে বাঁ দিকে বেঁকে এগোয় ল্যান্সডাউনের পথে। গড়িয়াহাটে মিছিলে যোগ দেন বালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়, কসবার বিধায়ক তথা বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান। যোগ দেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পদযাত্রা যখন রাস্তা দিয়ে চলছে তখন বহু রাস্তার ধারে ছিল বাঁশের ব্যারিকেড। ল্যান্সডাউনের কাছে হলুদ শাড়ি পরা এক মহিলা শিশু কোলে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে চিৎকার চেঁচামেচি শুরু করেন। তখনই মমতা এগিয়ে যান, তার কোলে নিজের একরত্তি শিশুকে তুলে দেন মহিলা। সেই অনুরোধই পুলিশকে করেছিলেন তিনি। কিছু দূর এগিয়ে নীল পাড় সাদা শাড়ি পরে এক মহিলা ব্যারিকেডের নিচ দিয়ে প্রায় হামাগুড়ি দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন মমতার দিকে। তার উদ্দেশ্য একবার নেত্রীর পায়ে হাত দেবেন। মমতা সেই মহিলার প্রণাম গ্রহণ করেন। এরপর মিছিল পদ্মপুকুর হয়ে যদুবাবুর বাজার, হরিশ মুখার্জি রোড ধরে এগিয়ে শেষ হয় গোপালনগরে।